মীন রাশির শনি-চন্দ্র সংযোগ, সাড়ে সাতি এবং আপনার জীবনের শুভাশুভ প্রভাব। প্রিয় মীন রাশির জাতক জাতিকাগণ, আপনাদের জন্য এই সময়টি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আপনার লগ্নে প্রথম ঘরে শনি এবং চন্দ্র একসঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে। পাশাপাশি সাড়ে সাতির প্রভাব এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সময় কিছু চ্যালেঞ্জ এবং কিছু আশীর্বাদ দুটোই আপনার জীবনে একসঙ্গে ধাপে ধাপে এগিয়ে আসবে, তাই আপনারা যেন সতর্ক ও দৃঢ় মানসিকতা নিয়ে চলতে পারেন। শনি ও চন্দ্রের প্রথম ঘরে সংযোগ, মানসিক ও শারীরিক চ্যালেঞ্জ। প্রথমেই বলা দরকার, লগ্নে শনি এবং চন্দ্রের একসঙ্গে অবস্থান মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা এবং হতাশা সৃষ্টি করতে পারে। মনের ভিতরে এক অজানা ভীতি, সন্দেহ, মানসিক চাপ আপনাদের কাবু করে রাখতে পারে। কখনো কখনো মনে হবে পরিবারের কাছের মানুষদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, যেন কেউ আপনাদের কথা বুঝতে পারছে না। আবার এই সময় এমনও হতে পারে কোনো প্রিয়জন বা পরিবারের একজন সদস্য দূরে চলে যেতে পারে বা তার সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হতে পারে। এই সময় মনকে স্থির রাখাই আসল চাবিকাঠি। শারীরিকভাবে মাথা ব্যথা, অনিদ্রা, রক্তচাপজনিত সমস্যা, স্নায়বিক চাপ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে, তাই আপনাদের উচিত নিয়মিত মেডিকেল চেকআপ করা এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা। সাড়ে সাতির চূড়ান্ত পর্যায়, পরীক্ষা এবং পরিশোধের সময়। মীন রাশির ওপর সাড়ে সাতি প্রভাব এখন তুঙ্গে। সাড়ে সাতি মূলত শনিদেবের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই সময় শনিদেব পুরনো কর্মের ফল ফিরিয়ে দেন, ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য শিক্ষা। তাই এই সময় ভয় পাবার কিছু নেই, বরং মন স্থির রেখে সৎপথে চললে শনিদেব অবশ্যই উপকার করবেন। সাড়ে সাতির সময় অনেকে জীবনের বড় পরিবর্তনের মুখোমুখি হন। চাকরি পরিবর্তন, স্থান পরিবর্তন, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক ঝামেলা ইত্যাদি। তবে এই পরিবর্তনগুলো শেষ পর্যন্ত আপনার জন্য ভালো ফল বয়ে আনতে পারে, যদি আপনি ধৈর্য ধরে এগিয়ে চলেন। দ্বাদশ ঘরে রাহুর অবস্থান, অনিদ্রা ও বিশ্বাসঘাতকতার আশঙ্কা। আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দ্বাদশ ঘরে রাহুর অবস্থান। রাহু এখানে মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা, অনিদ্রা এবং গভীর রাতে ঘুম না আসা ইত্যাদির কারণ হতে পারে। অনেকের ক্ষেত্রে ঘন ঘন দুঃস্বপ্নও দেখা যায়। এছাড়া এই সময় সবচেয়ে বড় বিপদ হল আপনার খুব কাছের প্রিয় মানুষদের মধ্যেই কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। হয়তো বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন বা অফিসের সহকর্মী, যাদের ওপর আপনি চোখ বন্ধ করে ভরসা করেন, তারাই হঠাৎ আপনাকে ঠকাতে পারে। অতএব এই সময় আপনার সিক্রেট বা ব্যক্তিগত বিষয় খুব বেশি কাউকে বলা একেবারেই উচিত নয়। খুব সাবধানে চলতে হবে। কোন কাগজপত্রে সই করছেন, কি চুক্তি করছেন, কার সঙ্গে অর্থের লেনদেন করছেন, এইসব বিষয় তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখুন। চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান, আশীর্বাদ স্বরূপ ফল। আপনাদের জীবনে এক বড় আশীর্বাদ হল চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান। এটি অত্যন্ত শুভফলদায়ক। এর প্রভাবে পরিবারের মধ্যে শান্তি, সুখ, সমৃদ্ধি বজায় থাকবে। সংসারে ঝগড়াঝাটি কমবে, মনের মধ্যে ধর্মীয় ভাবনা আসবে, ঈশ্বরের প্রতি আস্থা দৃঢ় হবে। আপনারা এই সময় মন্দিরে যেতে পছন্দ করবেন। ধর্মীয় কাজ, দান ধ্যান, পূজা পাঠের প্রতি আকর্ষণ বাড়বে। বৃহস্পতির এই অবস্থান মানসিক শক্তি বাড়ায় এবং শনি চন্দ্রের মানসিক অস্থিরতা কিছুটা লাঘব করতে সাহায্য করবে। তাই বৃহস্পতির প্রতি কৃতজ্ঞ থাকুন এবং প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র বা হলুদ প্রসাদ দান করতে পারেন। শনিদেবের আশীর্বাদ, বিয়ে, সন্তান, ব্যবসা, চাকরি। যদিও লগ্নে শনি এবং সাড়ে সাতি চলেছে, তবু শনিদেবের দিক থেকেও আশীর্বাদ অমূল্য। শনিদেব কর্মফলের দেবতা। সৎ কাজ, কঠোর পরিশ্রম এবং ধৈর্য, এই তিনটে থাকলে শনিদেব অশেষ ফল দেন। বিয়ে ও দাম্পত্য জীবন। অনেক মীন রাশির জাতক জাতিকাদের জন্য বিয়ের সুযোগ তৈরি হতে পারে। নতুন সম্পর্ক, বাগদান, বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সন্তান, দাম্পত্য জীবনে সুখ এবং সন্তান লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে। যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। ব্যবসা ও চাকরি। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। কেউ নতুন পার্টনারশিপে যুক্ত হতে পারেন। চাকরির ক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, বেতন বৃদ্ধি বা কাঙ্ক্ষিত স্থানান্তরের সম্ভাবনা প্রবল। পেশাগত স্বপ্ন পূরণ। এই সময় অনেকের বহুদিনের স্বপ্ন পূরণ হতে পারে, তবে কঠোর পরিশ্রম ও সততা জরুরি। শনির ঘর অনুযায়ী ফলাফল। আপনাদের জন্মকুণ্ডলীর মধ্যে শনি কোন ঘরে বসেছে সেটি বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে শনি নিম্নলিখিত ঘরগুলোতে নিম্নরূপ ফল দিয়ে থাকে: দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, নবম, দশম, একাদশ ঘর। খুব ভালো ফল: অর্থ, সাহস, কর্মক্ষেত্র, সামাজিক মর্যাদা, শত্রু নিধন ইত্যাদি ক্ষেত্রে সাফল্য। চতুর্থ এবং দ্বাদশ ঘর, মিশ্র ফল: সুখ, গৃহস্থালী বা বিদেশ যাত্রায় ওঠানামা করতে পারে।
প্রথম ও অষ্টম ঘর সাধারণত নেতিবাচক ফল স্বাস্থ্য, মানসিক চাপ, জীবন সংকট, দাম্পত্য সমস্যা হতে পারে। অতএব নিজের জন্মকুণ্ডলী একবার ভালোভাবে যাচাই করিয়ে নিন। তবে মনে রাখবেন, শনিদেব কর্মফল দেন, সৎপথে থেকে কঠোর পরিশ্রম করলে তিনি অবশ্যই উপকার করবেন। ষষ্ঠ ঘরে কেতু ও মঙ্গল শারীরিক সতর্কতা অপরিহার্য। আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ষষ্ঠ ঘরে কেতু ও মঙ্গলের যুগল সংযোগ। এটি শত্রু নিধনের শক্তি দিলেও শারীরিক দিক থেকে বিপজ্জনক হতে পারে। বিশেষ করে দুর্ঘটনা, অস্ত্রাঘাত, ফ্র্যাকচার বা শরীরের কোনো অংশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এই সময় যানবাহন সাবধানে চালান, ধারালো জিনিস ব্যবহার করার সময় সতর্ক থাকুন, কোনো ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। সাবধানতা অবলম্বন করলেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। মীন রাশির মানুষের চরিত্র শেষে মীন রাশির মানুষ সাধারণত অত্যন্ত বিশ্বস্ত, দয়ালু এবং অনুভূতিপ্রবণ। এদের অন্তর খুব নরম, এদের ওপর সহজেই ভরসা করা যায়। অনেক সময় এরা নিজের ভালোর থেকে অন্যের ভালো বেশি চায়। তাই এই সময় নিজের ভালোও দেখতে শিখতে হবে। মীন রাশির মানুষেরা সৃষ্টিশীল, কল্পনাশক্তি প্রবল, শিল্প, সাহিত্য, সঙ্গীত প্রিয়। এদের কাছে ধর্ম, আধ্যাত্মিকতা এবং মানব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্য কিছু সহজ প্রতিকার। এই জটিল সময়ে কিছু সহজ প্রতিকার মানসিক ও শারীরিকভাবে শান্তি দিতে পারে। প্রতি শনিবার টয়লেট পরিষ্কার করুন, শনিদেব সন্তুষ্ট হবেন এবং বাধা কমবে। শনিবার শ্রমজীবী মানুষদের তেলে ভাজা নোনতা খাবার খেওয়াতে পারেন। প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র, হলুদ মিষ্টি বা চনা দান করুন। ওম শাম শানেশ্বরায় নমঃ মন্ত্র জপ করুন। রাতে সবার আগে প্রার্থনা করে শুতে যান, মন শান্ত হবে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকুন। শেষ কথা, প্রিয় মীন রাশির বন্ধুরা, দুঃখ পেরিয়ে সুখ আসবেই। শনিদেব যেমন পরীক্ষা নেন, তেমনি পরিশ্রমের ফলও দেন। তাই আপনারা ভয় পাবেন না। নিজের জন্মকুণ্ডলী দেখে নিশ্চিত হন কোন ঘরে শনি বসে আছে। সমস্যার সমাধান অবশ্যই আছে। বিশ্বাস রাখুন, শনিদেব ন্যায়ের দেবতা, তিনিই সমস্ত সমস্যার সমাধান করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলীর বিশ্লেষণ বা পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার নাম এবং ফোন নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জ্যোতিষ আলোচনায়। ভালো থাকুন, সতর্ক থাকুন। শনিদেবের আশীর্বাদ আপনার উপর বরাবরই থাকুক। জয় শনিদেব।